নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। দীর্ঘদিন ধরে আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকে যে রুদ্রবার্তা এত ইরেগুলার কেন? একটা করে ভিডিও, তাও কখনো আসে, কখনো আবার আসে না। কেন কেন রুদ্রবার্তা টুডে তৈরি করেও আমি চুপ করে গেছি, তাই না? কেন মেলা বাংলা তৈরি করার পরেও আমি আর সেভাবে কাজ করতে পারছিলাম না? কেন? সেই সবকটা কেনর উত্তর যেন আজকের এই প্রতিবেদনের মধ্যে লুকিয়ে আছে। খুব ধৈর্য ধরে শুনবেন, কারণ আপনারা আমার আপনজন। আজ ছিল সেই দিন যেদিনটা আমার যে কেস চলছে তার সাক্ষীর দিন। দুজন সাক্ষী এলো, কি এলো না এলো সেগুলো কোর্টে চলছে। আবার হবে, সাক্ষী ডাকবে, আবার আসবে, বিচার হবে, আবারও চলবে, কোর্টে যাতায়াত চলছে। আমার জীবনে অনেকগুলো রাজনৈতিক কেরিয়ার থাকাকালীন তখন কেস খেয়েছি, আবার এই ইউটিউবে আসার পরে কেস খেয়েছি। আপনারা জানেন আমাকে লকআপেও রাখা হয়েছিল, কারণ আমি মুখ খুলেছি সরকারের বিরুদ্ধে। অনেকেই মুখ খুলেছেন, অনেকেই লকআপে গেছেন, অনেকেই গেছেন। আমি স্পেশাল কোনো ব্যাপার নয়, এটা যাওয়া স্বাভাবিক, কারণ সরকারের বিরুদ্ধে মুখ খুললে সরকারে যে থাকুক সে কিন্তু বিরোধীকে লকআপে ঢুকিয়ে দেবে। আজ তৃণমূল ঢোকাচ্ছে, কাল যদি বিজেপি ক্ষমতায় আসে বিজেপি হয়তো ঢোকাবে, কারণ আমরা ভুলটাকে তুলে ধরবো। এই রাজ্যে আমরা থাকি, তাই রাজ্যের ভুলগুলোকে আমরা সামনে আনি। বাম রাজত্বে বামের বিরুদ্ধে আমি লেখালেখি করতাম, তখন ইউটিউব ছিল না, কিন্তু তখনও কেস খেয়েছি, আজও কেস খাচ্ছি। সরকার বদলেছে কিন্তু কেস খাওয়া আমাদের জীবনে বদলায়নি। আজকে সেরকমই একটা দিন ছিল। আজকের দিনে একটা খুব খুশির ব্যাপার কি জানেন? আমার সঙ্গে এক জাতীয়তাবাদী আমার এক ভাইয়ের দেখা হয়ে গেল, এবং তার একটা ছোট্ট ইন্টারভিউ নিলাম। সব্যসাচী ভট্টাচার্য। আগে দেখে নিন সেই ইন্টারভিউর এক ঝলক, তারপরে আমি সব ডিটেলসে বলছি। যাবেন না কিন্তু, পুরোটা দেখুন। আজকে যেহেতু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট মানে ব্যাংসাল কোর্টে আমারও ডেট ছিল, আর তার সঙ্গে সঙ্গে পেয়ে গেছি আমার ভাই সব্যসাচী ভট্টাচার্য। সব্যসাচী মানে একজন জাতীয়তাবাদী, দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী এবং হিন্দুত্বমূলক যে কথাবার্তাগুলো বলে এসছে এবং মানুষকে উদ্বুদ্ধ করেছে, আজকের সমাজকে, যুব সমাজকে উদ্বুদ্ধ করে এসছে। সেই সব্যসাচী ভট্টাচার্যকে আমি পেয়েছি বহুদিন পরে আমার সঙ্গে দেখা হয়েছে, আর এসছে আমরা ব্যাংসাল কোর্টে। তা সব্যসাচী, কী ব্যাপারে এখানে এসছো? আমার একটা কেসের ওয়ারেন্ট হয়ে গেছিলো, মানে 2-4 বার আসতে পারিনি, ওটা কাজ পড়ে গেছিলো, তার জন্য ওটার দেখি ওয়ারেন্ট হয়েছিল, ওই জন্য ওটার বেল নিতে এসেছিলাম। একটা মিথ্যা মামলা ছিল 2016 সালের। আমি একটা পোস্ট করেছিলাম, সেই পোস্টের স্ক্রিনশট একজন ওখান থেকে কপি করে আমার প্রোফাইল থেকে, সেই প্রোফাইল থেকে কপি করার পর সেই পোস্টটাতে ওই স্ক্রিনশটটা নিয়ে ও নিজের প্রোফাইলে পোস্ট করে, এবং আমাকে ইনডাইরেক্টলি লেখে যে এসব ব্রাহ্মণদেরকে খুন করতে হবে। তো ওইটা করার পর যখন উনি ওই পোস্টটা করেন, ওই ভদ্রমহিলা, সেই পোস্টটা আমি পুরোটাই স্ক্রিনশট নিয়ে আমি আমার প্রোফাইলে পোস্ট করেছিলাম। তো আমি আমার প্রোফাইল থেকে যখন ওই পুরো পোস্টটি পোস্ট করি, তারপরে সেখানে কিছু আমাদেরই বিভিন্ন লোকজন এসে পরে ওই মহিলা সম্পর্কে কটূক্তি করেছিল, এবং সেটার জন্য আমাকে অ্যারেস্ট করা হয়েছিল। মানে আমার দিক থেকে কোনো ফল্ট নেই, উল্টে ওই মহিলা আমাকেই খুনের হুমকি দিয়েছিল। কিন্তু এখন আমাকে আজ 11 বছর ধরে প্রতি বছর 4-5 বার করে ব্যাংসাল কোর্ট বাঁকুড়া থেকে দৌড়ে আসতে হয়। মানে তুমি পোস্ট করেছিলে, সেখানে কমেন্টস করেছিল বলো তোমাকে? হ্যাঁ, হ্যারাসমেন্ট আমাকে করা হয়েছিল, যেহেতু পোস্টটা আমি পোস্ট করেছিলাম ওই মহিলার স্ক্রিনশটটা নিয়ে পরে যে আমাকে খুনের হুমকি দিয়েছে এই মহিলা। তার মানে ফেসবুকে যদি কেউ পোস্ট করে, ধরো আমিও তো ফেসবুকে পোস্ট করি বা ইউটিউব চ্যানেল চালাই, তো সেখানে আমরা ধরো কিছু করছি, সেখানে কেউ কমেন্টস করলে তাকে ফসানো যাবে? হ্যাঁ, মালিকের দায়, ওটা মালিকের দায়। এবং পশ্চিমবাংলা পুলিশের এটা মালিকের দায়, যে ফেসবুক প্রোফাইল, সেখানে যদি কেউ কারোর সম্পর্কে কোনো মন্তব্য করে, অশ্লীল মন্তব্য করলে সেটা যে প্রোফাইল মালিক। আচ্ছা, তারপরে আমরা তো এটাও বলতে পারি আমাদের প্রোফাইলে তো ঢুকে লোকে মা বাপ তুলে গালাড়ি দিচ্ছে, খুনের হুমকিও দিচ্ছে, পেন্টার দেয়। তো সেক্ষেত্রে যে কোনো প্রোফাইলে যদি কেউ দেয়, তাহলে আমরাও তার বিরুদ্ধে করতে পারি কি? হ্যাঁ, অবশ্যই। কিন্তু পারবো আমরা? না, আমরা পারবো না, কারণ প্রথম কথা হচ্ছে আমাদের যে পশ্চিমবাংলা পুলিশ, ওনারা শাসক দলের হয়েই কাজ করে। সুতরাং আমরা যদি থানাতে যাই, কেস তো নেবে না। এর আগে বিভিন্ন বামপন্থী নেতা হিন্দু ধর্ম সম্পর্কে, হিন্দুদের দেবদেবী সম্পর্কে অনেক মন্তব্য করেছেন আজে বাজে। আমরা থানাতে গেছিলাম, সরাসরি ঘুরিয়ে দেওয়া হয়েছে। তো এখন এই পরিস্থিতি হয়েছে যে যদি শাসক দলের লোক যায় বা বিজেপি বিরোধী, হিন্দুত্ববাদী বিরোধী যদি কেউ যায়, তাদের কোর্টে মানে থানাতে কেস নেওয়া হয়। আদারওয়াইজ আমরা যদি যাই, আমাদের কিন্তু কেস নেওয়া হয় না। আর তোমার আসতে হচ্ছে কোথা থেকে? বাঁকুড়া থেকে? বাঁকুড়া থেকে। কখন বেরিয়েছো? আমি কাল রাতে বেরিয়েছি।
মানে কাল রাত্রে থেকে এখানে ট্রেনের একটু সমস্যা চলছে, রাতে বেরিয়েছি আমি, সকালবেলায় ঢুকেছি, কিন্তু আমাকে 9:30 10টার সময় অ্যাডভোকেট ঢুকতে বলেছিল, ওই জন্য আমাকে সকালে চলে আসতে হয়েছিল, কারণ বাই চান্স ট্রেন যদি লেট করে আসতে আমার সমস্যা হবে, ওই জন্য রাতেই বেরিয়েছিলাম। তার মানে 6 বছর ধরে একই রকম ভাবে? 6 বছর না, 2016 সাল থেকে 2025, 11 বছর ধরে 11 বছর, বছরে 4-5 বার আসতে হয়। বছরে 4-5 বছর ধরে আসতে হচ্ছে। তার কারণ একটাই, কারণ হচ্ছে ফেসবুকে পোস্ট করা, সেই পোস্টে কেউ কমেন্টস করেছে তার পরিপ্রেক্ষিতে, মানে উদ্দেশ্য একটাই, শাসক বিরোধী কোনো কথা বললে সেই কথার পরিপ্রেক্ষিতে বলা যাবে না, তাই? হ্যাঁ একদম। মানে শাসক বিরোধী কোনো কথা বললে ফেসবুকে পোস্ট করুন বা যা কিছুই করুন, ভুগতে হবে। সেই 2016 থেকে আজ পর্যন্ত ভুগে চলেছে। তা এরপরে তোমার বাড়ি আবার ফিরে যাওয়া? বাড়ি ফিরে যাও, মানে আবার অপেক্ষা, এরপরে ডেটে পরের ডেট আবার যেদিন আছে ওটা জানিয়ে দেবো। লাগাতার চলবে? হ্যাঁ। তার মানে আমাদের দেখা হতে থাকবে লাগাতার। ভুক্তভোগী আমরা সবাই, সরকারের বিরুদ্ধে বললে কেস খেতে হয়, আমরাও কেস খেয়েছি, চলছে। সব্যসাচী আমাদের ভাই তো বাদ যায় না, দাদা কেস খেলে ভাইও আছে আমাদের সঙ্গে, তো আমরা সবাই আছি। তো আজকের মতো তাহলে যাই। তো আমরা এখন ব্যাংসাল কোর্ট থেকে যাচ্ছি এখন অন্যদিকে। এখন ক্যামেরায় ছিল আমাদের সঙ্গে অনিশ, এখনকার মতো রেডি রইল। দেখলেন, এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারবে যে সব্যসাচী ভট্টাচার্য কে? রাজনৈতিক নেতা? না, এরা হচ্ছে সেই মানুষ, যে মানুষগুলো 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে থেকে সোশ্যাল মিডিয়ায় নিজের পয়সায় ডেটা খরচা করে ক্রমাগত প্রচার করে গেছে। কার জন্য? হিন্দুত্বের জন্য। জাতীয়তাবাদী মানসিকতা, সনাতন ধর্মকে আগে নিয়ে যাওয়ার এই মানুষগুলো, এরা নিরলস পরিশ্রম করে গেছে, যাদেরকে এই আজকের দিনের মিডিয়ার অনেকে চেনেন না। সব্যসাচী ভট্টাচার্য কিন্তু আজকের মিডিয়াতে অনেকে জানেন তাকে। সব্যসাচীর বিরুদ্ধে মামলা 2016 থেকে চলছে, আপনারা শুনলেন। আমাদের অপরাধ কোথায় জানেন? আমরা সরকারকে বলে দিই, এই সরকারের বিরুদ্ধে কথা বলি, এবং আমরা বলি হিন্দুত্ব নিয়ে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের হচ্ছে সবচেয়ে বড় বলবেন ইউএসপি বলুন, যাই বলুন, আমরা হিন্দুত্ব নিয়ে বলি। দেখুন, আমরা আমাদের ধর্ম নিয়ে প্রচার করবোই, তাই না? কদিন আগে আমাকে একজন ফোন করেছিলেন, সম্ভবত নন্দীগ্রাম বলেছিলেন নামটা, মুসলিম। তিনি আমাকে ফোন করে বলছিলেন শুভেন্দু অধিকারীর কথা। শুভেন্দু অধিকারীকে নিয়ে কেন আমি বলছি, এবং তার সঙ্গে সঙ্গে গরুর মাংস খাওয়া নিয়ে বললেন। মানে এমন টাইপের কথা বলেছেন না, যেগুলো বলতে সাহস পান, কিন্তু আমরা তার রিয়াক্ট করতে পারি না। দেখুন, তিনি তার ধর্ম নিয়ে ঠিক আছেন, কিন্তু আমি আমার ধর্ম নিয়ে বললেই গায়ে ফোসকা পড়ে যায় অনেকের। কিন্তু আমরা হচ্ছে তারা যারা আমাদের নিজের ধর্মকে নিয়ে আগে বলি। দেখুন, তার কল রেকর্ড সমস্ত কিছু আমার কাছে আছে, নাম, কল রেকর্ড সব আছে। আমি চাইলে বলতে পারি, কিন্তু বলে লাভ নেই। কি হবে একে হাইলাইট করে? এই ছুঁচোদের হাত হাইলাইট করে কোনো লাভ নেই। কিন্তু তবুও বলি, এদের মানসিকতা দেখুন। জানি আমি হিন্দু লোক, জানি আমার সব কিছু দেখছে, রুদ্রপ্রসাদ ব্যানার্জি রয়েছে, হিন্দু তো। আমার সামনে গোমাংস কথাটা বলার কি দরকার আছে? তবুও এরা বলবে। আর এটা নিয়ে যদি আমি বলি আমি সাম্প্রদায়িক। যাই হোক, আমরা এরকম সাম্প্রদায়িক লোকই। সব্যসাচী ভট্টাচার্য বা রুদ্রপ্রসাদ ব্যানার্জি, আমাদের মতো এরকম অনেকে আছে যারা মোদিজি ক্ষমতায় আসবেন কি আসবেন না আমরা কেউ জানতাম না, কিন্তু আমরা লাগাতার কাজ করে গেছি। কোনো পদে কিন্তু এই সব্যসাচী ভট্টাচার্য নেই, না বিজেপির কোনো পদে আছে, না অন্য কোনো পদে আছে। লোভ নেই। মানে আমরা একটা কথায় বিশ্বাস করি, জানেন তো, সেই কথাটা এই ভাইও আমার বিশ্বাস করে। সেটা হচ্ছে কি, আমরা কোনোদিন চাওয়া পাওয়ার মধ্যে যাইনি যে কি পাবো, কি পদ দিল, এটার মধ্যে আমরা যাইনি। আজও আমরা একই কথা বলি, আগে আমাদের কাছে দেশ, তারপরে অবশ্যই সনাতন ধর্ম। একই জায়গায় আমরা রয়েছি। আজকে আমি একদম ওখান থেকে সরাসরি এসছি, প্রচুর জ্যাম আমাদের এখানে। লেভেল ক্রসিংয়ে একবার গাড়ি আটকে গেলে পুরো 45 মিনিট। তো সেরকম দাঁড়িয়ে আমি এলাম, এসে একদম এই একই অবস্থা, যে অবস্থায় গিয়েছিলাম সেই অবস্থায় এসে আপনাদের সামনে প্রতিবেদনটা করলাম। কারণ আপনাদের আমি বলতে চাই যে এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা ঘুরি বা আমরা যাই। এই পরিস্থিতির কথা দেখুন, আমার জীবনে যে অনেকগুলো কেস চলছে, উলুবেড়িয়া কোর্টে কেস আছে, এরকম কেস আছে। সেই কেসগুলোর মধ্যে আমাকে যেতে হয়, হাজিরা দিতে যেতে হয়, আমাদের পৌঁছতে হয়। মানে আমাদের কি বলবো, একটা সময় চলে যায়, আর এইগুলোকে নিয়ে ভাবতে ভাবতে চলে যায়। যেমন আজকের দিনটা, আজকে মঙ্গলবার দিন, আমি বাইরে কোথাও কিছু খাই না, কিচ্ছু খাই না। সকালবেলা উঠে 1 কাপ চা ওই খেয়ে বেরিয়েছি, এবং বাড়ি এসে খেলাম। মানে আপনি বুঝতে পারছেন আমার জীবনটা কিরকম চলছে। কিন্তু তবু আমাদের যেতে হয়, কারণ আমাদের বিরুদ্ধে কিচ্ছু না, শুধু বসে বসে আমাদের 1-1.5 ঘন্টা কেটে যায়, এবং যাতায়াতে চলে যায় এতগুলো ঘন্টা। আর এগুলো নিয়ে ভাবতে ভাবতে আরো কিছু সময় চলে যায়। তারপরে তো আছে খরচা, সবকিছু মিলিয়ে মিশিয়ে চলে। তাই সবকিছু চিন্তা করলেও অনেক কিছু ইচ্ছে থাকে মনের মধ্যে, কিন্তু হয়ে ওঠে না। যাই হোক, আমি চেষ্টা করব আগামীকাল থেকে প্রতিবেদনগুলো বারবার দেওয়ার। তবে আবারও 2 মাস পরে আবারও ডেট,
আবারও যেতে হবে সেই ব্যাংসাল কোর্টে, আবারও মধ্যিখানে গ্যাপ, আবার হয়তো অন্য কোনো কেসের ডেট পড়বে, আবার হয়তো গ্যাপ। তাই আমাকে একটু মানিয়ে গুছিয়ে নেবেন আপনারা, আপনাদের আপনজন ভাবি। আমার ভুল ত্রুটি হলে জানাবেন, এবং আমি কোথাও ভুল থাকলে সেটা অবশ্যই বলবেন। যাই হোক, আজকের প্রতিবেদন এটাই রাখলাম, কারণ এর বেশি আর কিছু বলার জায়গা নেই। সত্যি আমি খুব ক্লান্ত, বিধ্বস্ত হয়ে গেছি। এতক্ষণ জার্নি করে আসার পরে আর ভালো লাগে না। আমার এই ভাইটা বাঁকুড়ায় যাবে, বাঁকুড়ায় গিয়ে সে বাঁকুড়া থেকে এখানে এসছে। এদের কথা ভুলবেন না। হয়তো হয়তো আগামী দিন হয়তো বিজেপি ক্ষমতায় আসবে, কিন্তু বিজেপি ক্ষমতায় আসলে অন্তত আমাকে, আমাদের মতো মানুষকে মনে রাখতে হবে না, কিন্তু সব্যসাচীর মতো মানুষকে মনে রাখবেন, যাদের জীবনটা একদম শুরু থেকেই শেষ পর্যন্ত শুধুমাত্র সনাতন ধর্ম, জাতীয়তাবোধ নিয়ে সরকার বিরোধী কথা বলে কেটে গেল। যাই হোক, ভালো থাকুন সবাই। আমার প্রতিবেদনটা আপনারা কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু ভালো থাকুন, আর অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। চলুন আসি, ঘেমে গেছি প্রচণ্ড, আসি এবার একটু মুখ হাত পা ধুই। ভালো থাকুন, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।